বিভিন্ন স্টলে ভিড় করেছেন অনেকে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। এমন চিত্রের দেখা মিলল ডাবলিনের সেন্ট ক্যাবিন্স কলেজের হলরুমে। আয়ারল্যান্ডের সিমসাম গোছানো কাউন্টি ওয়াটারফোর্ড, এখানকার কন্যাজয় জননী গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয় ঈদ বাংলা বাজারের। এই প্রথমবারের মতো দেশটিতে নারী উদ্যোক্তাদের নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন করা হলো। উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শত শত ক্রেতা। শুধু কাপড়ই নয়, বাংলাদেশি অনেক সুস্বাদু খাবারের স্টলেরও দেখা মেলে বাংলা বাজারে। সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য বিক্রি করা হয়। প্রতিটি স্টলে ছিল ক্রেতাদের উপস্থিতি। এমন আয়োজন দেশীয় পণ্যের চাহিদা আরো বাড়াবে বলে মনে করছেন উদ্যোক্তারা। প্রবাসের মাটিতে আমরা সকল নারী উদ্যোক্তা আমাদের দেশীয় পণ্যকে রিপ্রেজেন্ট করতে পেরে আমরা গর্বিত। মানুষের ভিড়ে মনে হচ্ছে যে আমরা এক টুকরো বাংলাদেশ এই হলের ভিতরে চলে আসছে। এখানে আসলে এরকম মেলা আমাদের দেশি পণ্যের জন্য মানে খুবই, আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মরাও এমন আয়োজন দেখে দারুণ উৎসাহ পেয়েছে। এটা একটা গেট টুগেদারের মতন, মানুষ অনেক দূরে থেকে আসে এই গেট টুগেদারের জন্য, উই ক্যান মেক ফ্রেন্ড। মাঝে মাঝে হওয়া দরকার। অনেক জামা কাপড় কিনলাম বাঙালি, দেন অনেক কিছু খেলাম। আয়ারল্যান্ডে অনেক বাঙালি উদ্যোক্তা মহিলা ভাবিরা আছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ ফিউচারে আরো বড় পরিসরে আরো সাকসেসফুল করব আমরা। দেশীয় পণ্যের প্রসার করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন নিয়ে হাজির হওয়ার কথা জানান তারা। সব মিলিয়ে 21 জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছিলেন এই আয়োজনে। আয়ারল্যান্ডের এই কন্যাজয় জননীর এমন আয়োজনে এখানে নারী উদ্যোক্তারা যেমন একদিকে উৎসাহিত হচ্ছেন, পাশাপাশি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে। বাড়ছে দেশীয় পণ্যের প্রচার। এতে করে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে একটু হলেও যোগ হবে তাদের কন্ট্রিবিউশন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।